প্রচণ্ড গরম ও তীব্র রোদ উপেক্ষা করেই সারাদিন ধরে একাধিক ছোট কর্মী সভায় অংশ নেন মানব পড়ুয়া। স্থানীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তার এই নিরালস প্রচার এলাকা জুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। দলের দাবি, মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থনই আগামী দিনে বড় ব্যবধানের জয়ের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর শুধু ভোটের ফলাফলের দিকে, ব্যবধান কতটা বাড়ে সেটাই দেখার। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। পুরুষ থাকা পরিবারের মানুষজনকে এসআইআর এর নোটিশ পাঠানো হচ্ছে, এ ধরনের জ্বলন্ত ইস্যু আমাদের কাছে রয়েছে। সর্বোপরি প্রতিদ্বন্দ্বিতায় বা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে নিশ্চিত লড়াই আসুক, রবীন্দ্রনাথ বাবু আসুক, শান্তনু বাবু আসুক বা অন্য কেউ আসুক, সেটা আমাদের কাছে বড় কথা নয়। আমি ভগবানপুর বিধানসভাবাসীর কাছে হাত জোড় করে অনুরোধ করব যে উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে দিদির যে সামাজিক প্রকল্পগুলো সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে গেছে, প্রত্যেক পরিবারে পৌঁছে গেছে, দিদির মুখটা স্মৃতিতে রাখুক আর গাছের ওপর জোড়া ফুলের ইভিএমটা টিপুক। এটার সঙ্গে সঙ্গে বলবো যে পবিত্র ভোটাধিকারগণ ভোটটা নিজেরা সকাল সকাল গিয়ে দেয়, শান্তিপূর্ণভাবে ভোট দিই। সিআরপিএফ জওয়ান দিয়ে ভয় না দেখিয়ে মানুষ তার নিজের ভোটটা নিজে দেওয়ার পরিবেশটা তৈরি করুক নির্বাচন করুক। আমার ভয় হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে না, নির্বাচন কমিশনারের যে ব্যবস্থাপনা সেটাকেই আমার ভয় হচ্ছে। আমরা চাই মানুষ তার নিজের ভোট নিজে দিক, আমরা মাথা পেতে নেব। কারণ আমাদের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনের প্রাককালে সভা সমিতির মধ্য দিয়ে বার্তা দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির যদি ক্ষমতা থাকে ডায়াস তৈরি করুক, ওদের লিডার আর একটা ডায়াসই থাকুক, আর আমার লিডার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একটা ডায়াসই থাকবে। উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে নিশ্চিতভাবে তুলনামূলক বিচার বিশ্লেষণ